রমজান আসলে সবার ঘরে, ঘরে কিন্তু বেগুনি, পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ এটা থাকবেই থাকবে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ইফতার বাংলাদেশী মানুষের কাছে। তো আমিও হচ্ছে বেগুনি বানাই। তবে মাঝে, মাঝে খুব একটা প্রতিদিন বানাই যে তা কিন্তু না। তো এখানে হচ্ছে আজকে হচ্ছে বেগুনি বানাবো আর এর জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে নিয়ে নিয়েছি চালের গুঁড়া পরিমাণ মতো আর নিয়েছি আটা। আর এই আটা আর হচ্ছে চালের গুঁড়া এগুলো আমি ৩ চামচ, ৩ চামচ করে নিয়েছি। এখানে আমি বেসন নিয়েছি প্রায় ১ কাপের মতো করে। তো আপনারা সেই হিসাব করে নিবেন। তো তারপর দিয়েছি এখানে কালো জিরা, লবণ, হলুদ, গুঁড়া মরিচ, আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, তারপর হচ্ছে একটু বেকিং পাউডার। ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন। মিক্স করে একটু, একটু করে পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিবো। এই ব্যাটারটা অনেকটা পুয়া পিঠা যেরকম আমরা তৈরি করি, তেলের পিঠা ঠিক সেরকমই হবে। তো এই যে বারবার হচ্ছে এটাকে মথে, মথে অল্প, অল্প পানি দিয়ে আমি এটা রেডি করে নিচ্ছি। একসাথে করে বেশি পানি দিতে যাবেন না। এতে করে পানি হচ্ছে বেশি হয়ে গেলে ব্যাটারটা নরম হয়ে যাবে মানে পাতলা হয়ে যাবে বেশি। তখন আর বেগুনিটা ভালো হবে না। ফুলকো, ফুলকো যে বেগুনি সেগুলো কিন্তু সবাই পছন্দ করে। তো সেই টাইপের বেগুনি বানাতে গেলে কিন্তু কিছু, কিছু টিপস ফলো করতে হয়। সিম্পল কিছু টিপস ফলো করতে হয়। তাহলে কিন্তু আপনার বেগুনিটা অনেক সুন্দর হবে। তো যাই হোক এখানে হচ্ছে আমি বেগুনির এই ব্যাটারটা ভালোভাবে বারবার হাত দিয়ে আমি মথে, মথে এভাবে করে একটা ব্যাটার তৈরি করছি। আর এই ব্যাটারটা হয়েছে কিনা তখন কিভাবে বুঝবো? এটা হচ্ছে আঙুলের মাথায় একটু করে চুবিয়ে নিয়ে তারপর হচ্ছে দেখবেন আপনার পুরো আঙুলটাই কাভার হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে আপনার এই ব্যাটারটা রেডি। তো দেখুন আমি বারবার কিন্তু ট্রাই করতেছি আমার এটা পারফেক্ট হচ্ছে কিনা। তো যাই হোক আমি বারবার এটাকে আমি মথে নিয়ে তারপর হচ্ছে আমি এটা রেডি করে ফেলেছি। আর এটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি প্রায় ০.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এভাবে বেগুনি বানানোর জন্য যেই ব্যাটারটা তৈরি করবেন সেটা দিয়ে সাথে, সাথে হচ্ছে বেগুনি বানাবেন না। তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। ভালো রেজাল্ট আসতে গেলে অবশ্যই আপনাকে কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট সময় নিতেই হবে। তাহলে কিন্তু আপনার বেগুনিটা অনেক সুন্দর হবে। তো এখানে হচ্ছে আমি কিছু বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো স্লাইস একটু মোটা করে নিয়েছি। বাজারের যে বেগুনি আছে তার মধ্যে বেগুন দেয় কিনা সন্দেহ। বেগুনির মধ্যে বেগুনি খুঁজে পাওয়া যায় না। এরকম একটা অবস্থা করে ফেলে। তো বাসায় বানালে কিন্তু একটু বেগুন দেখা যায় সেরকম করেই আমি হচ্ছে বেগুনিটা বানাই। তো তার জন্য এখানে আমি একটু মোটা, মোটা করে হচ্ছে বানাই। একদম পাতলা, পাতলা করে বানাই না। অনেকে আছে একদম পাতলা করে ফেলে। সেরকম হলে কিন্তু মোটে বেগুনের যে একটা টেস্ট সেটা পাওয়া যায় না। তো সেজন্য আমি একটু মোটা রেখে মানে পরিমাণ মতো খুব বেশি মোটা না আবার জাস্ট একটু হালকা আপনার ভিডিও দেখেই বুঝতে পারছেন। হালকা একটু মোটা রেখেছি। তারপর হচ্ছে এগুলো পানিতে কিছুক্ষণ চুবিয়ে নিয়ে এগুলো কষ যখন চলে গেছে তখন এটাকে আমি তুলে নিয়েছি। আর এখন হচ্ছে সেই যে ব্যাটার আমি করে রেখেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে মানে ০.৫ ঘন্টা পরে সেটাকে আমি হচ্ছে এখন কোট করে নিচ্ছি বেগুনের মধ্যে। তারপর হচ্ছে এটা ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর দেখেন আমার একদম গাল ফোলার মতো ফুলে গেছে আমার এই বেগুনিগুলো টপ, টপ করে ফুলে ওঠে। খুব ভালো লাগে যখন এরকম ফুলকো, ফুলকো বেগুনি হয় নিজের হাতে। তো এভাবে ফুলকো, ফুলকো বেগুনি হতে গেলে এগুলোকে কিন্তু আবার মচমচেও রাখতে হবে। সেই দিকটাও কিন্তু মানে খেয়াল রাখতে হবে। তো এর জন্য চালের গুঁড়া আর হচ্ছে বেকিং পাউডারটা ইউজ করলে আপনার এই বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। তো আমার এগুলো আমি ডুবো তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। আমার সবগুলো বেগুনি একদম ফুলকো, ফুলকো হয়েছে আর মচমচে হয়েছে। খুবই মচমচে হয়েছে এই বেগুনিগুলো। তো এভাবে করে আপনার বাসায় ট্রাই করতে পারেন। সিম্পল কিছু টিপস ফলো করলে ফুলকো এবং মচমচে বেগুনি আপনার হাতেও হবে। আগে কিন্তু আমি বেগুনি বানাতে পারতাম না। তো এখন বানাতে, বানাতে টিপস ফলো করতে, করতে এখন অনেকটা মাশাআল্লাহ হয়। আর দেখতেই পাচ্ছেন কিরকম ফুলকো হয়েছে আর মচমচে হয়েছে। এভাবে আপনাদেরও হবে যদি এই টিপসগুলো ফলো করেন।